প্রাচীন নিয়ম মেনে শুরু হয়েছে চড়ক পুজোর প্রস্তুতি। শেষ হতে চলেছে আরও একটি বাংলা বছর, এগিয়ে আসছে বাংলার নতুন একটি বঙ্গাব্দ 1432। এখন শুরু হয়েছে চৈত্র মাস, সামনেই বাংলা বছরের শেষ মাস মানে চৈত্র সংক্রান্তি। সংক্রান্তির দিন বা বাংলা নববর্ষের আগের দিন চড়ক পুজো অনুষ্ঠিত হয়। শিবের গাজন উৎসবের অঙ্গ হিসেবেও প্রচলিত এই চড়ক পুজো চৈত্র মাসের শেষ দিনে পালিত হয় বিশেষ অনুষ্ঠান। এই পুজোর বিশেষ অঙ্গের নাম হলো নীল পুজো। নীল পুজোর নিয়ম হলো পুজোর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মাখানো লম্বা কাঠের তক্তা রাখা হয়। এটি পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। এই পুজোর আগে বাড়ি বাড়ি গিয়ে ঢাক বাজিয়ে অর্থ বা চাল সংগ্রহ করেন ভক্তরা। মূল পুজোর দিনেই এটি সংগৃহীত জিনিসপত্র বা টাকা পয়সার ব্যবহার করা হয়। আজও গ্রাম বাংলার বিভিন্ন স্থানে এই পুজো অত্যন্ত ভক্তির সঙ্গে করে থাকেন ভক্তরা। যদিও পুরনো সেই সব রীতি অনেকটা কমে গেলেও এখনও শহরের বিভিন্ন স্থানে ভক্তদের লক্ষ্য করা যায়। মূলত ঢাক নিয়ে পুজোর সামগ্রী সংগ্রহ করে থাকেন ভক্তরা। আজকে থেকে চড়ক পূজা শুরু বলে দেল, হ্যাঁ চড়ক পূজার খেলা দেল খেলা আজকের থেকে কি করছেন আপনারা? আজকের থেকে ঘুরতেছে, বাড়ি বাড়িতে খেলা করবো শুরু করেছিলেন। হ্যাঁ, কোথায় যাবেন, কয়দিন চলবে? 7 দিন ঘুরবো। এই যে গ্রাম দিয়ে ঘুরে তারপর বৈশাখ মাসের শেষে চৈত্র পুজো কাটা ভরা দিব, মেলা দিব। এটা কি প্রতি বছর করে থাকেন? হ্যাঁ, প্রতি বছরে দিই মেলা। এটা কি মূলত কি রোজগারের উপর নাকি আপনাদের পুজো দিবে? 7 দিন ঘুরে যা রোজগার হবে তখন নিজের পয়সা দিয়ে, গোদের পয়সা দিয়ে চড়ক দিতে লাগবে। আচ্ছা, সারা বছর কি করে? সারা বছর এই যে বাজার ব্যবসা করি। মানে এটা কি অনেকটা শখ? কি নাম আপনার? আমার নাম শঙ্কর।